ছোট বৌমা, বড় বৌমা, অনেক বেলা হয়েছে, ওঠো, বাসি কাজ ছাড়বে না। এতক্ষণে ছোট মহারানীর কানে তার শাশুড়ি মায়ের কথা গিয়ে পৌঁছলো। স্বামী মাঠে কাজে চলে গেছে, দিদি তো এখনো ওঠেনি, তাহলে আমিও গিয়ে শুয়ে পড়ি। বাস এই হলো পারিবারিক হিংসা। ও বড় বৌমা, ওঠো গো, অনেক বেলা হয়েছে, তোমার শ্বশুর এসে খাবে। এবার জেগেছে বড় মহারানী। স্বামী মাঠে কাজে চলে গেছে, ও বাবা এত বেলা হয়ে গেছে আর আমি ঘুমাচ্ছি। তারপর ঢুলু ঢুলু চোখে টলতে টলতে এসে যেই দেখলো ছোট বউ ঘুমোচ্ছে, বাস ছোট তো এখনো ওঠেনি, তাহলে যাই আমিও গিয়ে শুয়ে পড়ি। ততক্ষণে শাশুড়ি মায়ের সব কাজ সারা হয়ে গেল। কি ব্যাপারে, এত বেলা হয়েছে এখন পান্তা নিয়ে যাচ্ছ? আর তুমি পান্তা নিয়ে যাচ্ছ কেন? বৌমারা কোথায়? ছেলেরা মাঠে কাজ করছে, রেগে যাচ্ছে। থামো না, ওরা বাচ্চা মানুষ, ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? এখন বেলা 10টা বাজে, এখনো ঘুমোচ্ছে? বড় বৌমা, ছোট বৌমা, হ্যাঁ বাবা। কি ব্যাপার, এত বেলা হয়েছে তোমরা এখনো ঘুমিয়ে আছো কেন? আর তোমার শাশুড়ি সকাল থেকে সব কাজ করে মাঠে পান্তা নিয়ে যাচ্ছে। এত কুড়েমে আমি বাপের জন্মে দেখি। তুমি ওঠোনি কেন? তুমি উঠলে আমি ঠিক উঠে যেতাম। ওই তো ওই হিংসার জন্যই তো তোমার গায়ে লাগে। চুপ কর মোটি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা তাহলে ও ওঠেনি বলে তুমি ওঠেনি, আর তুমি ওঠেনি বলে ও ওঠেনি, এই রেছারেছি চলছে বাড়িতে? শোনো, কাল থেকে যে লেট করে উঠবে তার সারাদিন খাওয়া বন্ধ, একটা কথা বলে দিলাম। তোমার শ্বশুরের কথাই কিছু মনে করো না মা, তোমরা বেলা করেই ঘুম থেকে উঠবে, আমি তো লুকিয়ে লুকিয়ে তোমাদের খেতে দেবো। তোমরা তো আমার মেয়ের মতো।